রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে ভারত, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই এক বাক্যে যেন কেঁপে উঠেছে আন্তর্জাতিক কূটনীতির চাকা। কারণ এই ঘোষণার পেছনে আছে শুধু তেল নয়, আছে রাশিয়া ভারত যুক্তরাষ্ট্রের স্বার্থের যুদ্ধ। আর তার ছায়া এসে পড়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও, বিশেষ করে বাংলাদেশে। প্রশ্নটা এখন বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে তা নয়, প্রশ্নটা হলো কোন শক্তি কার মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রভাব বজায় রাখবে। যদি মোদি ট্রাম্পের সম্পর্ক আরও উষ্ণ হয়, তাহলে সেই উষ্ণতার প্রথম প্রতিফলন পড়বে ঢাকায়। মোদি এবং ট্রাম্পের হাসি যতই বাড়বে, শেখ হাসিনার রিটার্ন কার্ড ততই উজ্জ্বল হবে। চলুন বিশ্লেষণ করি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতেই পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর লাগাতার নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু সেই নিষেধাজ্ঞার মাঝেও রাশিয়া তার তেল বিক্রি চালিয়ে যায় এক বিশেষ ছাড় মূল্যে, এবং সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে ভারত। মাত্র 3 বছরে রুশ তেল আমদানির পরিমাণ ভারতে বেড়ে যায় 0.2% থেকে 35%, অর্থাৎ রাশিয়ার তেল বিক্রির দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে ওঠে নয়াদিল্লি। তবে ট্রাম্প প্রশাসন বিষয়টি সহজভাবে নেয়নি, কারণ ওয়াশিংটনের চোখে রাশিয়ার তেল বিক্রির টাকায় ইউক্রেন যুদ্ধের পুতিনের গোলাবারুদের অর্থ যোগান হয়। ফলে ট্রাম্পের নতুন অর্থনৈতিক শুল্ক নীতি ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়। ভারতীয় পণ্যের ওপর চাপানো হয় অতিরিক্ত 25% শুল্ক, মোট 50% পর্যন্ত। তারপর বুধবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প ঘোষণা করেন, মোদি আমাকে আশ্বাস দিয়েছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখতেই ভারত অগ্রাধিকার দিয়ে থাকে। তেল কেনার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা হয় বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। তবে ওই বিজ্ঞপ্তিতে কোথাও ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের ওই দাবির প্রসঙ্গে সরাসরি কিছু বলা হয়নি। ফলে শুরু হয় জল্পনা, ট্রাম্প কি চাপ তৈরি করেছেন, নাকি সত্যিই মোদি বন্ধুত্ব রক্ষায় রাশিয়ার তেল ছাড়ছেন। ভারত ও রাশিয়ার সম্পর্ক কেবল ব্যবসা নয়, ইতিহাসের সঙ্গেও জড়ানো। সোভিয়েত আমলে থেকেই দুদেশের সম্পর্ক ছিল বিশ্বাসের। ঠান্ডা যুদ্ধের সময় যখন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, তখনই মস্কো ছিল ভারতের অবিচল মিত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমর্থক। তাই দিল্লি মস্কো সম্পর্ক মানেই কেবল কূটনীতি নয়, এক ধরনের ঐতিহাসিক বন্ধনও। কিন্তু আজ সেই বন্ধন ফাটল ধরাতে চাইছেন ট্রাম্প, কারণ তার লক্ষ্য শুধু রাশিয়াকে কোণঠাসা করা নয়, ভারতকেও যুক্তরাষ্ট্র নির্ভর জ্বালানির নীতিতে আনা। আর সেই সমীকরণেই ঢুকে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে বেশি সক্রিয়। ওয়াশিংটন চায় দক্ষিণ এশিয়ার এমন এক সরকার যারা মানবাধিকার, গণতন্ত্র আর মুক্তবাজার নীতিতে অনুগত থাকবে যুক্তরাষ্ট্রের। শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলো, তা যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন ছাড়া সম্ভব ছিল না। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন এই অঞ্চলে বেইজিংয়ের প্রভাব ঠেকাতে বাংলাদেশকে একটি নতুন পরীক্ষাগারে পরিণত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ভারত এবার যুক্তরাষ্ট্রের তেলের বাজারে ঝুঁকে পড়ে, তাহলে কি আমেরিকা ভারতের কাছ থেকে বাংলাদেশের ইস্যুতে রাজনৈতিক আনুগত্য চাইবে? রাশিয়ার তেল ত্যাগ মানে শুধু অর্থনৈতিক নয়, এই এক ভূ রাজনৈতিক মোড়। ভারত যদি যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক ব্লকে ঢুকে পড়ে, তাহলে দক্ষিণ এশিয়া তার অবস্থান আরও শক্ত হবে। আর তখন বাংলাদেশে মার্কিন অবস্থানও ভারতের দৃষ্টিকোণ থেকে নির্ধারিত হতে পারে। ভারত কখনো চায়নি বাংলাদেশে একটি সম্পূর্ণ আমেরিকান নির্ভর সরকার গড়ে উঠুক, কারণ সেটি মানে হবে ঢাকা থেকে দিল্লির কানে নয়, বার্তা পৌঁছাবে সরাসরি ওয়াশিংটনে। তবে যদি ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মোদির সম্পর্ক উষ্ণ হয়, তাহলে ভারতের এই ভয় কিছুটা কমতে পারে, কারণ যুক্তরাষ্ট্র তখন ভারতকেই দক্ষিণ এশিয়ার প্রধান স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখবে। অর্থাৎ ইউনূস সরকার তখন আমেরিকান নয়, ভারতের মাধ্যমেই ম্যানেজ হতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য তখন নতুন এক সমীকরণে দাঁড়াবে, যেখানে ভারত থাকবে কেন্দ্রবিন্দুতে আর ওয়াশিংটন হবে তার পৃষ্ঠপোষক। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ কি হতে পারে? ভারতের চোখে শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা, আর যুক্তরাষ্ট্রের চোখে তিনি একসময় ছিলেন এক নায়ক। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে ভারসাম্য না থাকায় শেখ হাসিনার পতনের পর দিল্লি এবং ওয়াশিংটনের পথ আলাদা হয়ে যায়। কিন্তু ট্রাম্প এখন যেভাবে ভারতকে কৌশলগতভাবে পাশে টানছেন, রাশিয়ার তেল বন্ধ থেকে শুরু করে এশিয়া প্যাসিফিক ব্লক পর্যন্ত, তাতে স্পষ্ট যুক্তরাষ্ট্র আবার ভারতের সঙ্গে কৌশলগত মিত্রতায় ফিরছে। এই সম্পর্ক যত উষ্ণ হবে, ততই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারতের দৃষ্টিভঙ্গির কাছে নরম হয়ে যাবে। কারণ দক্ষিণ এশিয়ায় এখন মার্কিন প্রভাব ধরে রাখার একমাত্র উপায় হলো ভারতের মাধ্যমে পরোক্ষ নিয়ন্ত্রণ। আর এখানে শেখ হাসিনা ফিরে আসতে পারেন একটি গণতন্ত্র মডেলের প্রতীক হয়ে, অর্থাৎ তিনি থাকবেন কিন্তু ওয়াশিংটনের পরামর্শ মানবেন, দিল্লি থাকবে তার গ্যারেন্টার, আর যুক্তরাষ্ট্র পাবে চীনের দিকে না ঘেঁষা বাংলাদেশের প্রতিশ্রুতি। ডক্টর ইউনূসের সরকার এখনও স্থিতিশীল নয়, প্রশাসন বিভক্ত, অর্থনীতির টানমাটাল, এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলোও আস্থা এখনও পুরোপুরি ফিরে আসেনি। এই অবস্থায় ওয়াশিংটন বুঝতে পেরেছে যে একজন অভিজ্ঞ, নিয়ন্ত্রণে দক্ষ রাজনীতিবিদ ছাড়া বাংলাদেশের বাস্তব রাজনীতি সামলানো যাবে না। সেখানে দিল্লি পরামর্শ দিতে পারে, তোমরা যদি বাংলাদেশে স্থিতিশীলতা চাও, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ছাড়া বিকল্প নেই। এই যুক্তি ট্রাম্প প্রশাসনের জন্য যুক্তিসঙ্গত, কারণ দক্ষিণ এশিয়ায় এখন চীনের প্রভাব রুখতে তাদের দরকার একটি স্ট্যাবল পার্টনারশিপ ব্লক, ভারত, জাপান, বাংলাদেশ। আর শেখ হাসিনা সেই ব্লকের পরীক্ষিত অংশ। এই মুহূর্তে তাই শেখ হাসিনার নাম কেবল বাংলাদেশের রাজনীতি নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির প্রধান মুদ্রা। মোদি ও ট্রাম্পের হাসি যত বাড়বে, শেখ হাসিনার রিটার্ন কার্ড ততই উজ্জ্বল হবে। এটাই নতুন বাস্তবতা, যেখানে তেলের কূটনীতি এক নেত্রীর ভাগ্যরেখাও লিখে দিতে পারে। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।